সে অনেক বছর আগেকার কথা। গোপালপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। আর সেই গ্রামে ছিল একটি ভুতুড়ে বাড়ি, যেখানে প্রতিদিন রাতে ওই ঘর থেকে অদ্ভুত অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসতো। রাতের বেলায় ওই পথ দিয়ে ভয়ে কেউ যেত না। ওই গ্রামেই রাজু নামে একটি ছেলে থাকতো। রাজু ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতো। তার মাথায় সবসময় ওসব গল্পই পড়তে থাকতো। একদিন সে মনে মনে ঠিক করলো সে ভুতুড়ে বাড়িতে যাবে, আর ওখানে কি হয় সেটা সে দেখবে। রাজু তাদের বন্ধুদের কাছে গিয়ে বলল সে ওই ভুতুড়ে বাড়িতে যেতে চায়। ওর বন্ধুরা ওকে অনেক বোঝায় যে ওখানে যেতে না, কিন্তু সে কারো কথা শোনে না। রাতের বেলায় সে বেরিয়ে পড়লো ভুতুড়ে বাড়ির দিকে। একে তো রাত, চারদিক একদম নিস্তব্ধ। দূর থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। সে যখন ওই ভুতুড়ে বাড়ির সামনে এলো, তার কানে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসতে লাগলো। চারিদিক অন্ধকার, চাঁদের আলোয় বাড়ির মেইন দরজাটা দেখা যাচ্ছে। রাজু আর দেরি করলো না, সে দরজা খুলে ওই ঘরের ভেতর ঢুকে পড়লো। ঘরটা পুরো অন্ধকার ছিল। সে ভালো করে প্রত্যেকটি রুম দেখতে লাগলো। তখনই তার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। সে আওয়াজটি শুনে ওই রুমের দিকে যেতে লাগলো। রাজু রুমের ভেতর ঢুকেই দেখতে পায় তার সামনে লাল শাড়ি পরা একটি বউ। সে তাকে দেখে একটুও ভয় পেল না এবং তাকে জিজ্ঞাসা করলো তার নাম কি, সে এখানে কি করছে। তার কথা শুনে ওই ভূতটি বলে উঠলো 20 বছর আগে তার স্বামী তাকে এই বাড়িতে ঘুরতে নিয়ে এসে তার হত্যা করে। তারপর থেকেই সে এখানে ভূত হয়ে ঘুরে বেড়ায়। রাজু তখন ওই ভূতটিকে বলল সে কি করলে তার আত্মা শান্তি পাবে। তখন ওই ভূতটি রাজুকে বলল তার স্বামী শাস্তি পেলেই তার আত্মা শান্তি পাবে। রাজু ওই ভূতের কথা শুনে গ্রামের লোকেদের নিয়ে সে ওই ভূতের বাড়িতে যায় আর তার স্বামীকে পুলিশের হাতে তুলে দেয়।